রাজনীতিতে প্রফেসর ইউনূস সরকারের অসাধারণ খেলা। দর্শক, রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহ আলটিমেটাম বলেন আর এক সপ্তাহ সময় বেঁধে দেয়া বলেন। আলটিমেটাম শব্দটা অবশ্য আসিফ নজরুলের কিছুটা আপত্তি। আপনারা জানেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পদ্ধতি, গণভোট, নানান বিষয়ে বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ। তো এই জায়গায় সরকার কি করবে? অনেকে ধারণা করেছিলেন যে আজকে দুপুরেই সরকার জরুরি সংবাদ সম্মেলন করে তার আগে উপদেষ্টা পরিষদের মিটিং এর মধ্য দিয়ে গণভোটের একটা তারিখ দিয়ে দিবে। আবার নোট অফ ডিসেন্ট গুলো থাকবে কি থাকবে না, নানান বিষয়ে ইখতিলাফ। এই বিষয়ে প্রফেসর ইউনূস যে কোন লেভেলে খেলছেন এটা বোঝা বড় দায়। দর্শক, রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়েছে সরকার, যে আপনার 7 দিনের মধ্যে নিজেরা আলোচনা করে সরকারকে একটা যৌথ সিদ্ধান্ত দেন, নির্দেশনা দেন, পরামর্শ দেন, আমরা সেই অনুযায়ী কাজ করি। আর যদি আপনারা একমত হতে না পারেন তাহলে সরকার যা করার করবে। সরকারের এই এটা খেলা, এটা কোনো সিম্পল কৌশলও না, এটা একটা খেলা। এই খেলার তাৎপর্য, প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো 7 দিন না 7 জনম চেষ্টা করলেও একমত হতে পারবে না, একমত হওয়ার সম্ভাবনা নেই। এমনকি রাজনৈতিক দলগুলোর এই যে 7 দিনের যে সময় বা আলোচনা করা, এখানে কোনো রেফারিও থাকবে না। এতদিন তো প্রায় 1 বছর যাবৎ সরকারের মধ্যস্থতায় মিটিং হয়েছে ঐকমত্য কমিশনের মধ্যস্থতায়, তাতেই তারা একমত হতে পারেনি। আর এই যে 7 দিন যে আলোচনা করার সুযোগ দিয়েছে, এইখানে থার্ড কোনো পক্ষ থাকবে না, নিজেরা আলোচনা করবে। তো নিজেরা আলোচনা করে 7 দিনে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাবে এবং সরকারকে কোনো নির্দেশনা দিবে। এটা হাস্যকর, এটা অসম্ভব, এটা নজিরবিহীন, এরকম কোনো সম্ভাবনা নেই। এখন আলোচনার প্রস্তাব তো জামাত আনুষ্ঠানিকভাবে আগে দিয়েছে। সরকার এই কথা বলার 20 ঘন্টা আগে জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আলোচনার প্রস্তাব দিয়েছেন বিএনপিকে, যে আসুন আমরা আলোচনায় বসি। এখন সরকার আবার সেই আলোচনা করতে বসেছে। বিএনপি, জামাত, এনসিপি ঐকমত্য কমিশনেই যা একমত হতে পারেনি, এখন এসে একমত হয়ে সরকারকে বলবে, এটা আমি কশ্চিনকালও বিশ্বাস করি না। আলোচনায় বসতে পারবে বলেও মনে হয় না। কে বসাবে? যেমন জামাত অলরেডি আহ্বান জানিয়েছে, আসুন আলোচনা করি। কোথায় বসবে? কোন হোটেলে বা কার অফিসে? না, এগুলো হয়তোবা ইনফরমাল একটা বসা, যদি থার্ড কোনো পার্টির উদ্যোগে, যেমন এবি পার্টি বা এরকম কেউ যদি উদ্যোগ নেয় যে বিএনপি, জামাত, এনসিপি এরা সবাই বসুক, আমরা এক জায়গায় বসি, ছোট কোনো রাজনৈতিক দল উদ্যোগ নিতে পারে। কিন্তু এর কোনো ফ্রুট আসবে এটা আমি কোশ্চিনকালও মনে করি না। এবং সরকারও এটা জানে যে এই যে 7 দিন সময় দিয়েছি, এই 7 দিনে এরাও একমত হতে পারবে না। যদি পারতো তাহলে ঐকমত্য কমিশনের সরকারের মধ্যস্থতায় হতে পারতো, সেখানেই পারেনি। আর নিজেরা মারামারি না করলে হয় আলোচনায় বসে। তাহলে সরকার যেটা জানে যে এটা সম্ভব না, তারপরও কেন তারা সেই পথ বাতলে দিল? এখানে খেলাটা প্রফেসর ইউনূসের। এর মানে রাজনৈতিক দলগুলো একমত হয়ে কোনো নির্দেশনা দিতে পারবে না, আর তার আলোকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে না। যা করার ইউনূস সরকারই করবে। এর মানে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, ওটা ইউনূস সরকার যেটা ভালো মনে করে সেটা করবে। এবং গণভোট কি জাতীয় নির্বাচনের দিন না নভেম্বরের মধ্যে, এটা ইউনূস সরকার যা করার করবে। বরং রাজপথে যে আন্দোলন, জামাত ইসলামী আরো কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে, এই আন্দোলনের কিছুটা ইম্প্যাক্ট পড়তে পারে। কিন্তু আলোচনা করে কোনো সিদ্ধান্ত, জামাত তো অলরেডি রাজপথে চলে গিয়েছে, আলোচনা তো অলরেডি শেষ, নতুন কোনো আলোচনার সুযোগ বা কোনো পরিবেশ আসবে বলে মনে হয় না। তাহলে এখানে সিদ্ধান্তটা এট দ্য এন্ড অফ দ্য ডে ইউনূস সরকারকে দিতে হবে। আর ইউনূস সরকার সিদ্ধান্ত দিলে তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য সেটা সুখকর হবে না। যেমন বিএনপি, ইউনূস সরকার কি করবে ওটাও আমরা বুঝি। সাপোজ এই যে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট, নানান বিষয় নিয়ে যে ইখতিলাফ, 50% বিএনপিরটা পিক করবে, 50% জামাতেরটা পিক করবে।
তারপরে একটা সিদ্ধান্ত সিনথেসাইজ করে ইউনূস ওটা ডিক্লেয়ার করে দিবে 1 সপ্তাহ পর। এখন ইউনূসকে যদি এটা করতে হয় তাহলে নির্বাচন দিল্লি বহুত দূর, এত সহজে নির্বাচন হবে না। ইউনূস নিজে নিজে আরো অনেক কিছু করবেন যেটা বিএনপি জামাত মানতে বাধ্য হবে, এবং বিএনপি জামাতকে সাইজ করবেন, ধোলাই দিবেন। এখন জামাত তো আর সাইজ হবে না, কারণ জামাতের তো কোনো দোষ নাই, জামাত তো আর চাঁদাবাজি করে নেই, লুটপাট করে নেই, এখানে ধরাটা খাবে বিএনপি। কঠিন খেলা চলছে রাজনীতিতে, ইউনূসের কঠিন রাজনীতি, অসাধারণ সিদ্ধান্তে অলরেডি তোলপাড় শুরু হয়ে গেছে। বিএনপি জামাত 7 দিনের ফাঁদে, এই 7 দিনে কিচ্ছুই করতে পারবে না। রাজনৈতিক দলগুলোকে সরকারের 1 সপ্তাহের আলটিমেটাম, এটা আলটিমেটাম বলতে আবার আসিফ নজরুল রাজি না। এখানে রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে একমত হওয়ার চেষ্টা আদৌ সিরিয়াসলি করবে না, কারণ সম্ভব নয়, বরং তারা চেষ্টা করবে ইউনূস সরকারকে কারা প্রভাবিত করতে পারে। জামাত রাজপথে নামবে, বিএনপি পর্দার অন্তরালে আসিফ নজরুলদের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করবে। খেলা চলবে 1 সপ্তাহ এটা। কিন্তু ইউনূস ক্ষমতায় থাকার জন্য যা করার দরকার সেটা করতে পারেন, যদি রাজনৈতিক দলগুলো সত্যি একমত হতে না পারে, এবং পারবে না। এর আগে জুলাই সনদ বাস্তবায়ন যেটা বলা হচ্ছে খবরে, 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোটের বিরোধপূর্ণ বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। আর ঐক্যমত কমিশনেই আপনারা বিরোধপূর্ণ বিষয়ে একমত হতে পারেনি, আর এখন বলেন আপনারা একমত হতে, এটা কি? অন্যথায় সরকার নিজ থেকে গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছে তাদের সিদ্ধান্তের কথা সরকারকে জানানোর বিষয়ে বেলা 12:15টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই সময় অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। একটা ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশ ছিল, একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল, এবং আসিফ নজরুল প্রশ্ন উত্তর দিতে চান না, এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, সাংবাদিকদের সব প্রশ্ন উত্তর না নিয়েই চলে গিয়েছেন। বোঝা যায় যে পরিস্থিতি এত সহজে সমাধান হবে না, সামনে নজিরবিহীন পরিস্থিতির মুখে বাংলাদেশ। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী তারা 15 বছরে নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এগুলো ফাও কথা। আরে এই গত কয়েক মাস ঐক্যমত কমিশনেই তো একমত হতে পারেনি, 15 বছর কি সিদ্ধান্ত নিয়েছে? না, 15 বছর কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেনি, বরং জামাতকে অস্বীকার বিএনপি কোন উপায় করবে এইটা ছিল বিএনপির গবেষণার বিষয়, যে ভারত কিসে সন্তুষ্ট হবে। 15 বছরে কোনো কিছুই করতে পারেনি। 15 বছরে বিএনপি জামাতের রাজনীতি ব্যর্থ রাজনীতি। রাজনৈতিক সফলতা এসেছে ছাত্র জনতার আন্দোলনে, তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করছেন, একসঙ্গে নির্যাতিত হয়েছেন, এটা ঠিক। মানে ইমোশনাল কথাবার্তা বলে রাজনৈতিক দলগুলোকে একটু 7 দিন ঘুরিয়ে পেঁচিয়ে টি-20 ম্যাচ খেলিয়ে তারপরে খেলাটা ইউনূসই খেলবেন, গোলটা এরা সবাই দৌড়বে আর গোল দেবেন ইউনূস, এটা হচ্ছে আসল কথা। তিনি বলেন, আমি গতকালই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনা আহ্বান জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। এবং এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ, এতে উদ্বেগ জানিয়েছে সরকার। তাই উদ্বেগের জায়গায় মানে আমি এর অর্থ দেখি যে ইউনূস সরকার খেলবেন, সিদ্ধান্ত দিবেন এবং ইউনূস সরকার মতো করবেন, এবং নির্বাচন এত সহজে হবে বলেও মনে হচ্ছে না। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল ঐক্যমত কমিশনে, যদিও গণভোট আয়োজনের সময় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। তো গণভোট ওই যে 50% বিএনপি, 50% আওয়ামী লীগ থেকে নিয়ে ইউনূস নিজের মতো খেলবেন, আমরা সেই লক্ষণ দেখছি।